হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি রশ ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ কি কালকে হচ্ছে দেবাঞ্জনের বার্থডে, আর আজকে হচ্ছে 19th অফ সেপ্টেম্বর, কালকে হচ্ছে 20th অফ সেপ্টেম্বর। তো এক্সাইটমেন্ট লেভেল তো হাই। তো আজকে কি প্ল্যান করেছি, আজকে আমি সব রান্না বান্না করে রাখবো কালকের জন্য, কারণ কি আমি একা হাতে করবো, তো তো অত কিছু আমি একবারে পারবো না। আর প্লাস আমাদের একটু উঠতে লেটও হয়, কারণ কি ও আসে খুব লেটে, প্রায় 3:30 বেজে যায় ওর আসতে করতে। তো তখনই আমরা সেলিব্রেট করবো, তো ওর জন্য সারপ্রাইজও রাখবো একটা ছোট্ট খাট্টো, সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক না করে, উইদাউট এনি ডিলেস, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। ফার্স্ট যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে চিংড়ি পোস্ত। এটা অলমোস্ট হয়ে গেছে, এবার নামাবো এটাকে। চিংড়ি মাছটা তো হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন এই যে পাতুরির জন্য মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটা পাতাতে, এখানে পাতাটাও আমি সেদ্ধ করে নিয়েছি, মানে গরম জলে ভিজিয়ে নিয়েছি, যেন এটা যখন আমরা র্যাপ করবো তখন ফেটে না যায়। তো এটা করবো, তো চলো তোমাদেরকে দেখাই। তোমাদেরকে একটা পাতুরি আমি বেঁধে দেখাচ্ছি, কারণ কি আমার খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ কি আমি এটা নিজেও প্রথমবার বানাচ্ছি। তো এখানে ওই যে মানে যে একটা গরম জলে আমি ভালোভাবে পাতাগুলো করে নিয়েছি, হালকা যেন ছিঁড়ে না যায়। তো এটাতে একটা দিই প্রথমত, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে এটাতে না একটুখানি তেল আমি গ্রিস করে নেবো, এটাকে ভালো করে লাগিয়ে নেবো একটুখানি পাতাটাতে। তারপরে এটাতে একটা মাছ দেবো, আর এটাতে একটু মশলাটাও দিয়ে দেবো। আর এটাতে একটা লঙ্কা দেবো, এই লঙ্কাটা আমাদের বাড়ির লঙ্কা, এটা আমাদের বাগানে হয়েছে। তো এবার এটাকে বেঁধে দেবো। এমনিভাবে পাতাগুলো আগে যদি গরম জলে করে নাও, তাহলে ছিঁড়বেও না পাতাটা। দেখো নরম হয়ে গেছে পাতাটা অ্যাকচুয়ালি। এবার এটাকে বাঁধবো। বাঁধার জন্য আমি এখানে একটা পাতলা দড়ি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে একটা গিট মারবো, তারপরে এমনিভাবে ধরাবো। সব দিক বাঁধা হয়ে গেছে, এবার এটাকে লাস্ট গিট একটা মেরে দেবো। এটা আজকে আর কিছু করব না, কালকেই ফ্রাই করব। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তারপর এটা রেডি হয়ে যাবে। আমাদের প্রথম পাতুরি রেডি। পাতুরি আমি ভালোভাবে র্যাপ করে নিয়েছি, এটাও এবার ফ্রিজে রাখবো। চিকেন রেডি, তারপর ডালও রেডি। কিচেন টপটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই আওয়াজটা হচ্ছে এক্সস্টের, একটুখানি ম্যানেজ করো। তো এখন আমি কিচেন টপটাও পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ কি আমি ঠাকুর জন্য একটুখানি পায়েস বানাবো, যেটা কি তারপর আমি দেবানন্দকে দেবো, যেন ভোগও হয়ে যাবে আর ওর মানে পায়েসটাও খাওয়া হয়ে যাবে। তো এখন আমি দুধটা বসাবো এটাতে, তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাই বলে। বসানো যাবে না, কারেন্টও চলে গেছে, তো এখন কারেন্টও চলে গেছে তাই বলে একটুখানি সব কিছুতেই ডিলে চলছে। তো তাও আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, প্লাস গ্যাসটা তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম পায়েসটা বসাবো বলে। এবার মানে দুধটাও ফুটে এসছে, এবার আমি চালটা অ্যাড করব। তো কোনো স্পেশাল অকেশন হবে কারেন্ট চলে যায়, তো আমার কাজের স্পিডও অনেক কমে গেছে। লিটারালি এখন 10টা বাজছে, আর এখনও পর্যন্ত আমার পুরো এইটা লাস্ট জিনিস যেটা আমার আজকে করবার আছে খাবারের মধ্যে।
আর সব কিছু রেডি হয়ে গেছে। তো হ্যাঁ, এখন এটাতে চালটা দিই এবার। তো পায়েসটাও প্রায় রেডি, এবার শুধু কেসার দেবো আর গ্যাসটা অফ করবো। আমি কড়াইটাও চেঞ্জ করেছিলাম, কারণ কি আমি তো ননস্টিকের কড়াইতে করছিলাম, কিন্তু ননস্টিকের না ওই যে কোটটা থাকে ওইটা উঠছিল, জানি না কেন বাবা, কিন্তু আমি কড়াইটা চেঞ্জ করেছি। এবার আমি এখানে এখন কেসার দিয়ে দিলাম। আর পায়েস রেডি। তো আমার প্রায় সব রান্না হয়ে গেছে, এবার আমি বলুনগুলো খোলাবো, যেটাকে আমি তোমাদেরকে টাইম ল্যাপসে দেখাবো। কারণ কি তোমরা আগেও আমার যদি ভিডিও ফলো করো তাহলে বলুন ফোলাতে আমি খুবই বাজে, আর ওটাতে অনেক টাইম লাগে। তো টাইম ল্যাপসে দেখে নাও। বেলুনগুলো আমি ফুলিয়ে দিয়েছি, এই কটাই থাক। তারপরে এবার আমি দরজার ওপরটা ডেকোরেট করবো। তো চলো, আমার কাছে এই ফয়েল কার্টেনটা আছে, যেটাকে এখন আমি লাগাবো। তো এটাকে খুলে দেখি যে কেমনভাবে কী লাগাবো যেতে পারে। তো পেছনে প্রায় ব্যাকড্রপটা রেডি আছে। এবার এই হ্যাপি বার্থডেটা আমি এখন বানাবো। তো এটাও কিছু বানানোর মানে রকেট সায়েন্স তো নয়, বাট হ্যাঁ তোমাদেরকে দেখা যাবে। তো এখানে পুরো হ্যাপি বার্থডে পুরো লেখা আছে সিকোয়েন্সে, আর এটা আমি এই রিবনটাতে ঢোকাবো, তারপর ওখানে লাগাবো। তো চলো এটা ফাইনালি রেডি হয়ে গেছে। এই দেখো হ্যাপি হচ্ছে, বার্থডেটা অনেকটাই বড় হয়ে গেছে বার্থডে। তো এটা এবার লাগানো যাক। তো আমি রেডি হয়ে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে, আর এখন বাজছে 3:05, রাত্রেবেলা 3:05। আর প্রায় আর 10 মিনিটে দেবাঞ্জন চলে আসবে। তোমাদেরকে হয়তো আমার এই ব্যাকড্রপটা দেখানো হয়নি, কারণ কি পুরো ঘেমে মেয়ে চান করে গেছিলাম। তো তারপরে ফ্রেশ হলাম, তো এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর ব্যাকড্রপটা দেখে চলো। হ্যাপি বার্থডে মানে যে ফয়েল কার্টেনটা ছিল ওইটা লাগিয়েছি, তারপরে এই হ্যাপি বার্থডে এটা লাগিয়েছি, তারপর নিচে তো বেলুনস আর এইটাতে কেকটা রাখবো। তো চলো আগে কেকটা বার করে নিই, আর এক হাতে শ্যুট করা যাবে না। তো এখানে গিফটসগুলোও আছে, গিফটসগুলো আমি নিচে রাখবো। তো চলো এটা করি, তারপরে তোমাদের দেখাই। এটাতেই আমি রাখবো কেকটা, আর তারপর ক্যান্ডেলসগুলো আমি পরে রাখছি। কেকটা আছে, এটা রাজ পাঠিয়েছে, আর এই ক্যান্ডেলসগুলো পাঠিয়েছে। আমি এখন পর্যন্ত ওর জন্য কেক আনাইনি, তো কালকে দেখি ও যখন লাঞ্চে ভাবছি ওর জন্য কেক অর্ডার করবো। তো এখন এগুলো লাগাই, চলো এগুলো। দেখা যাক ওর রিয়াকশন। আমি এখানে সেট আপ করেছি আজ। দারুণ জায়গা করেছিস রিমি। এখানেই তুই ব্যাগটা খুলে রাখ, গপুকে নিয়ে আয়।
বার্থডের ক্যান্ডেল নিজেই জ্বালাচ্ছে, কারণ কি ওই দিকটা বেশি সুবিধা হবে এই দিকের থেকে। জলদি জলদি, নয়তো গলতে স্টার্ট করে দেবে আর পুরো ইয়ের ওপরে পড়বে। দেখে হাতটা না জলে। এই দিকটা আমি করবো, দেখি পারি কি না। উইশ চা উইশ। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Devanjan, happy birthday to you. May the dear Lord bless you, may the dear Lord bless you, may the blessings be on your birthday, happy birthday to you. আমি এটা থেকে স্টার্ট করছি। ও জিন্স, ও ঠিক আছে। ওইটা দেখবি অ্যাড্রেসটা আছে, ওটা অ্যাড্রেসটা যেন না দেখা যায়। ওই আর একটা ব্যাগটাতে অ্যাড্রেসটা দেওয়া আছে, ওটা যেন না দেখা যায়। উল্টো, হ্যাঁ কি কি এটা শার্ট, কে বলবে সেটা? শার্ট মাস্টার্ড কালার। ঠিক আছে, ওগুলো পরে দেখিস, এবার তুই অন্যটাতে কর। সাইডে রাখ ওগুলো অন্যভাবে। এটা হচ্ছে তোমার শাশুড়ি। আচ্ছা, আমার শাশুড়ি মাতা দিয়েছে। দেখি এগুলো কবে? রাজ এনেছিল। ও রাজ এনেছিল। ঠিক আছে, আমি এটাকে রেডি করেই খুলছি। কি হচ্ছে? Xiaomi কি এটা? Is this phone? Thank you, Ma. Xiaomi 14 CV. Okay. ওটা একটু পরে খুলিস, তুই ওটা আনবক্সিং পরে করিস। এবার তুই পরেরটাতে যা। এটা হচ্ছে পুচান। এটা পুচান ও দিয়ে গেছে। এটা পারফিউম ভিলেন, এর নাম শুনেছি অনেক ভালো। থ্যাংক ইউ পুচান। ওকে ওকে। আর তোর ফার্স্ট ওয়াইফকে খোল। এবার তুই এটা সারাদিন পরে বসে থাক ঘরেও। বাহ, শুজ, ওয়ান অফ মাই ফেভারিট। না কথা বলে না মায়ের সঙ্গে। তারাও যাচ্ছে ওর কাছে এখন। তুই ওইদিকে করে নে ক্যামেরাটা। থ্যাংক ইউ মা। তুমি ফোন কেন আমাকে দিলে? আমার কাছে ফোন তো ছিল। এবার ওটা আনবক্সিং হবে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ঘুম থেকে উঠে চারিদিকে আমি ফ্রুটি পাঠাচ্ছি, ফ্রুটি কেটে দিবি আজকে। এ ফ্রুটি সকালে গিফট পেয়ে গেছে, দিখাও আপনার গিফট। এই তো এটা মাসিমণি দিয়েছে। মাসমুনি তিতলি, থ্যাংক ইউ মাসিমণি। আর তিতলিকে কে বলবে? পুজোটা হচ্ছে আর আমি সব জিনিসপত্র গরম করছি, পান করে তারপর পুজো টুজো করে এখন আমি রান্নাঘরে চলে আসছি, সব জিনিসপত্র গরম করছি আর গরম করবার পর খেতে দেবো। কিন্তু আজকে পুজো দিতে যাওয়ার আমি সকালবেলা, কারণ কি আমাদের উঠতে একটু লেট হয়, কারণ কি আমরা শুনেছি 5টার সময় হয়ে এসছে 3:30 সময়। তারপরে রান্না বান্না করেছি, তো ঢুকেও গেছিলাম, তো উঠতে পারিনি। কালকে আমরা যাবো পুজো দিতে মন্দিরে। চলো আমি আগে এগুলো গরম করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্লেটিং টাইম, ঠাকুর করে এটা সেটা বেরিয়ে যায়। এই প্লেটটা হয়ে গেল রেডি। এবার ভাজার প্লেটটা একবার বন্ধ কর, না থাক। একটা পাতুরি দেবো না দুটো? এখন একটা দিচ্ছি, একটা টিফিনে দিয়ে দেবো। পাতুরি বেগুন ভাজা, পটল, বড়ি, ভেন্ডি, ভাজাভুজি, চিংড়ি মাছ, ডাল, চিকেন। তারপর পায়েসটা আমি উঠিয়ে নিচ্ছি ঠাকুরের কাছ থেকে, আর এটাই বেগুন খাইয়ে দাও। এটা আমি সাইডে রাখছি, এটা তুই লাস্টে খাবি, হ্যাঁ? ঠিক। কারণ কি নয়তো ঠেকাঠেকি হবে, এটা লাস্টে খাস। ব্যাস বস এবার, চলো স্টার্ট। প্রথমে ভাত, এটা ঘি, একটু ঘি ডালি, লেবু লঙ্কা। আগে প্রথমে ভাতটাকে ভাঙছি, এটাতে ভিন্ডি ভাজা। ভাই সব কটা খেয়ে নে, তারপরে বলিস কোনটা ভালো হয়েছে সব থেকে। পটল, নুনগুলো ঠিক হয়েছে? এটা তো আমি তো আন্দাজেই মেরে দিয়েছি। বেগুন, বেগুন ভাজা, আলু ভাজা, ফেভারিট তোর, আমারও ফেভারিট অ্যাকচুয়ালি। বড়ি, বড়িটাতে নুন কম লাগতে পারে, নুন দিইনি আমি। কাঁচা আছে, আর একটু হতো কি?
আর একটু হতো। হ্যাঁ বলছিস না না বলছিস বুঝতে পারছি। হতো ডাল এটা আমার আজকে সব থেকে বেস্ট লেগেছে, চিংড়িটা। দারুণ। চিংড়িটা ভালো লাগছে না? চিকেনের গ্রেভি দিয়ে একটু মাখা, সব কটাই খুবই দারুণ হয়েছে খেতে। ওকে খাও, লেটস কন্টিনিউ। পায়েসটা আর ভাত। হ্যাঁ 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 সেই সেই তোমরাই নেই শুধু। হ্যাঁ হ্যাঁ তো তোমরা থাকলে ফুটি কাটতাম। হ্যাঁ নতুন দি মনে করালো। বলছে ফুটি, ও বলছে ফুটি পাঠিয়ে দিচ্ছি একটা। বার্থডে বয় গোয়িং টু অফিস। বার্থডের দিনও অফিস যাচ্ছে কেউ। যাচ্ছিস অফিস? কেন যাচ্ছিস? থেকে যা, বাই। অফিস ক্যাবও চলে এসছে আর এখান দিয়ে এখন দেবাঞ্জন বেরোবে। এটা রনিতা বৌদি বলেছে না কেকটা? আচ্ছা আচ্ছা। তাহলে কি করে জানলে তোমরা যে এটা ওর কেকটা পছন্দ? হ্যাঁ ও আমাকে বলেছিল রসমালাই কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দেবাঞ্জন, হ্যাপি বার্থডে টু ইউ। শুধু আবার কি অন্ধমন ঘুরে বেড়াচ্ছে, বাবুরা হয়ে গেছে। কালকে কত টিফিন নিয়ে গেছিলে দেখো অফিসে, কত টিফিন নিয়ে গেছিলে। হ্যাপি বার্থডে। তারপর যেগুলো বেঁচে গেছিল আমি তাও আবার ওই কার জন্য জানো, সবাজের জন্য। সবাজকে ফোন করে বলছো। আর রনিতা বৌদি কোথায়? আর বড় করে Guess what? দেখো দেখে ফেলেছে বক্স। এটা ঘড়ি। এই জলটা দেখে দেখো সুভাষী। এই দেখ ভাই, এটা দেখ, এটা দেখ। ও খুব দারুণ হয়েছে, একদম পুরো ব্ল্যাক। পছন্দ দেবাঞ্জন? হ্যাঁ হ্যাঁ ভাই এটা তুই আগে হোস্টেলে চুজ আর এটাও বেল্টটাও খুব এটা ভালো, যেটা চলে ফিট হবে, এমনি থেকে যাবে না। হ্যাঁ আমরা তোমাকে কোনো ঘড়ি সেরকম পড়তে দেখিনি। সবটা আমরা ট্রাই করেছি আমরা। চিকেন চিকেন জাস্ট এটা কার স্পেশাল চিকেন গ্রেভিটা কি হবে? কোনটা স্পেশাল চিকেন গ্রেভি? ওটা তো মেলামেশি। তো আজকে হচ্ছে দেবাঞ্জনের বার্থডে নেক্সট ডে, আর আমরা সকালবেলায় উঠে আমরা নিজেরাও সারপ্রাইজ হয়ে গেছিলাম দাদাদের কাছ থেকে। এখন দাদাদের সঙ্গে লাঞ্চ করে আমরা ঘরে এসেছিলাম, এখন আবার আমরা দাদাদের বাড়ি যাচ্ছি। আর এখন ওখানে উনোটা নেওয়া হলো না মন্দির, কালকে তো আমাদের মন্দির যাওয়া হয়নি, আজকেও আমাদের হচ্ছে না, কারণ কি আজকে আমরা দাদাদের বাড়ি যাচ্ছি। তো কালকে পুরো ট্রাই করবো যে যাওয়ার জন্য। আর এখানে একটু মেঘও করেছে, এখন কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে না।
মানে 2 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি নেই, বাট দেখা যাক এখন বৃষ্টি হয় কিনা। বাট এখন দাদাদের বাড়ি যাচ্ছি। কালকে দাদাদের বাড়ি থেকে অনেক লেট হয়ে গেছিলো আমাদের আসতে, আর তারপরে তো মানে আমি আর ব্লগও করিনি। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 3 দিন ধরে দেবাঞ্জনের বার্থডে চলছে। আজকে আমরা পুজো দিতে যাচ্ছি ফাইনালি। তো আমার চান হয়ে গেছে, দেবাঞ্জন চান করছে, তোমরা আওয়াজও পাচ্ছ হতে পারো। ঠাকুরকে নিয়ে যাবো কি গণেশ মন্দির? নিয়ে যেতে পারিস, জিজ্ঞেস কর গপু, গপু যেতে ইচ্ছুক আছে কিনা। গপু তুমি যাবে আমাদের সঙ্গে? তো এই দেখো আমাদের প্রসাদ হয়ে গেছি, একজনা প্রসাদ খেয়েও নিয়েছে। আর তারপর আমরা আজকে এই মন্দিরটাতে এসেছিলাম, কারণ কি ওই মন্দিরটা অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে গেছিলাম, আর এখানে এসেছিলাম এখন। তো এটা আমি জলদি করে ফিনিশ করি। তাকে চলে এসেছি পুজো দেওয়ার পর এখানে রোড সাইডে, অ্যান্ড দ্য কনফিউজ ম্যান। ওরা কোনো দোষা আছে, কাছের কেয়ার নেওয়া হচ্ছে। ওখান থেকে এসে পরে একটুখানি রেস্ট নিয়ে প্রায় 1 ঘন্টা ধরে আমরা এটা, 1 ঘন্টা না 2 ঘন্টা হয়ে গেছে আরামসে। 2 ঘন্টা ধরে এগুলোর পেছনে খাটছি। এগুলো সব মাটি কমে গেছিলো, আর এগুলো ঘরে ছিল, ঘরেরগুলো তো এবার মাটি ভরবো, প্লাস এগুলোও এখনো বাকি আছে। লেটস গো, লেটস ডু ইট। এখন হেল্প করছে, এগুলোকে তুলে দিচ্ছে, তারপরে যতটা মাটি কমেছে ওটাতে মাটি ও দিয়ে দেবে। এখন পোড়াপুরি চলছে। আমি ততক্ষণ এই পাতাগুলো, শুকনো পাতাগুলো সরিয়ে দিই। এত শক্ত এগুলো, কাঁচিটা নিয়ে আসলেই ভালো। যাচ্ছে না রে, তারা কাঁচিটা নিয়ে আসতে। খুব শক্ত এটা। এটা কে জানে কি গাছ বলছিল, তো পামেরই না, এবার জানি না। আমি ভুল করে একটা ফ্রেশ পাতাও কেটে দিয়েছি। আজকে কি পুজো আছে রে? জানি না ভাই, দেখ কাছের কি রে? কাঁচ এটা? এখানে আমরা কাঁচড়া ফেলছি, সব যা কাঁচড়া বেরোচ্ছে। এটা আমি কতক্ষণে নেব? কত কি দিয়ে দিয়েছে দেখ মাটির সঙ্গে। সেই জন্য কি আরেকটু কথা দে, আমি আরেকটু দে। বলছি কি বাঁচতে, আমি দিয়ে দেবো, তুই বাঁচ। ওই দিকটাতে হার্ডও মাটিগুলো, জল দিতে দিতে হয়তো ভাঙবে। ব্যাস, এবার ওটা দে, ঠিক আছে না? এটা একটু উঁচু করে দিই, আর সবগুলো লেগে দেবো। হ্যাঁ ঠিক আছে। তুই কি রেখে আসবি একবার? না কি জানি কি হয়েছে এগুলো। এগুলো ফেলে দেবে তো উঠিয়ে। কোনগুলো? দাঁড়া দাঁড়া, অমনি করে করিস না কেন বলতো, ওইদিকে ছিটকাচ্ছে। তাহলে আমি চাইছি না যে ওইদিকে যাও। ওই চলে যাবে, হার্ড হয়ে গেছে মাটিটা পুরো। করা যাচ্ছে? হ্যাঁ ওরা করে যাবে, কি হচ্ছে? সব গাছের আজ মারামারি হয়ে যাবে। চলো अब मट्टी दो। রাখার জিনিসটাকে এমনি দেখ তো, এটা সোজা আছে দেখ তো। না, কিন্তু এটা মাঝখানে তো হচ্ছে না কেন? মাঝখানে হচ্ছে না মানে? দেখি কেন হচ্ছে না। ভেঙে যাবে না? দাঁড়া, এমনি করে ধরে উঠে রাখতে হবে পাতাগুলো ধরে। হ্যাঁ মধ্যেখানেই পুরো ছোট পাহাড়গুলো ভেঙে গেল। না, বার করবি এটাকে? এটা বেরিয়ে গেল।
গর্ত করতে হবে মাঝখানে। দাঁড়া, মাটিগুলো বার কর, এটা তোরা বার কর। দেখ ওই দিকটাতে না নোংরা হলেই হলো, এখানটা তো আমরা ঝাড়ু লাগাতে পারবো। এবার বসাবো, বসিয়ে দে একদম খেলা। দে এবার মাটিটা আগে সাইড থেকে দে। আর একটু নিচে হলে কি ভালো হতো এটা? না সোজা কর, সোজাই করা ছিল। হ্যাঁ এমনি এমনি থাকবে একদম পারফেক্ট। ঠিক আছে, নেমে গেছে। এটাকে একটুখানি কাটিং শাটিং হবে, যেটা কি দেবাঞ্জন বলবে। আর প্লাস এই ইয়েটাতে ধূপকাঠি আর ইয়ে দিয়ে না একটুখানি বেশি কাই পড়ে গেছে। তো এটাকে দেবাঞ্জনই ঠিক করতে পারবে। এবার ধূপকাঠি দেওয়া হয় না দেবাঞ্জন, তাই বলে হয়তো না। দাঁড়া, পুরোনো ধূপকাঠি, কিন্তু ধূপকাঠিটা ওখানে না দিলেও এই দেখে ইয়েটার সঙ্গে আটকে গেছে। এটা একটু ছাড়বি না এদিকটা? আমাদের যে বাগানে কাজটা করছিলাম ওটাতে আমাদের অনেক টাইম লেগে গেছিলো আর আমরা লাঞ্চ প্রিপেয়ার করতে পারিনি, তো আমরা বাইরে গিয়ে ডমিনোসে গিয়ে খেয়েছিলাম। আর ওখানে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে ভলক্যানো পিৎজাটা। তো ওইটা ফার্স্ট টাইম ছিল আমাদের ট্রাই করাটা, বাট খুবই ইয়ামি, তোমরা ট্রাই করতে পারো। আমাদের দুপুরবেলায় পিৎজা খাওয়ার পর আমরা এত ল্যাদ খেয়েছি, কারণ কি সকালবেলা এত কাজ করবার পর আর কারোর কাছে মানে হিম্মত ছিল না যে আর কিছু করব। তো পিৎজা খেয়ে দারুণ একটা ঘুম মেরেছি। আর এখন আমরা মুভি দেখবো। তো 3 দিন ওর বার্থডে কন্টিনিউয়াস সেলিব্রেট হচ্ছে, তো ওর তো খুবই মজা হয়েছে। তো এটা অনেক দিন পর এমনিভাবে ও বার্থডে সেলিব্রেট করছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ জানিও তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। আর তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, and hit the bell icon for latest updates on my videos. See you very soon with a new vlog and a new shot. Till then, stay happy, stay positive and keep smiling. Bye bye, see you in my next vlog. Bye, good night.